চলে এসেছি আরও একটি নতুন কেকের রেসিপি নিয়ে। এটা আমার সিরিজের 2 নম্বর কেক। আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে প্রতিদিন একটা করে কেক বেক করে দেখাবো ক্রিসমাস পর্যন্ত। আগের দিন আমরা বানিয়েছিলাম একটা হেলদি ডেটস অ্যান্ড ওয়ালনাট কেক। আপনারা চাইলে রেসিপিটা দেখতে পারেন, আমি কমেন্টে পিন করে দেব। আর আজকে আমরা বানাবো অরেঞ্জ কেক। কমলা লেবুর সিজনটা চলেই এসেছে, তাই অরেঞ্জ দিয়েও একটা ক্রিসমাস কেক বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি একটু অরেঞ্জের জেস্টটা বার করে নিয়েছি, তারপর কমলা লেবুটাকে অর্ধেক করে হাত দিয়ে চেপে চেপে ওর জুসটা আমি বার করে নেব। একটা গোটা কমলা লেবু নিয়েছি আমি এখানে। তো মিক্সারে দিলে যেহেতু বীজগুলো পেশা হয়ে যায়, তাই আমি হাত দিয়েই জুসটা বার করে নিয়েছি। এরপর ওই অরেঞ্জ জুসের উপরে দিয়ে দিলাম 3/4 কাপ সুগার পাউডার। চিনিটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আর কি, সুগার পাউডারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ ভেজিটেবল অয়েল আর 1/2 কাপ টক দই। এগুলো দেওয়ার পর একটা হুইস্কারে করে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এগুলো হলো আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টস। এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশে যাওয়ার পর আমরা একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তার মধ্যে আছে 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। সেই 1 কাপ ময়দায় এক এক করে দেব 1/2 টেবিল চামচ বেকিং সোডা আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মিক্সচারটাকে মিক্স করব। স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করবেন, ওভার মিক্স করবেন না, আমি আগেও বহুবার বলেছি। এই ঠান্ডায় ক্রিসমাসের সময় এই অরেঞ্জ কেকটাও কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল কেকের মধ্যেই পড়ে। এরপর আগে থেকে ওই যে অরেঞ্জের জেস্টটা আমি কুড়ে রেখেছিলাম প্রথমে, সেটা দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল একটু শক্ত আছে ব্যাটারটা, তাই 2 টেবিল চামচ দুধ দিয়ে একটু নরম করে নিয়েছি। এটা আপনারা ওভেনে বা গ্যাসে দুটোতেই বানাতে পারেন। পুরো ব্যাটারটা ভালো করে মিক্স করার পর আমি এটাকে একটা কেক টিনে ট্রান্সফার করব। ও হ্যাঁ, তার আগে একটু অরেঞ্জের এসেন্সও দিয়েছি যাতে আরও ভালো অরেঞ্জ ফ্লেভারটা আছে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি একটা 4 ইঞ্চের কেক টিন নিয়েছি আর পুরো ব্যাটারটা তার মধ্যে দিয়ে দেব। এই মেজারমেন্টটা কিন্তু একটা 4 ইঞ্চের কেক টিনের জন্যই তৈরি হয়েছে। সমস্ত মেজারমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ক্রিসমাসের সময় ভারী ফ্রুট কেক তো প্রত্যেকবারই খান, একটা স্পঞ্জি এগলেস অরেঞ্জ কেক খেয়ে দেখুন এবারে। এই কেকটা কিন্তু সত্যি দারুণ খেতে হয়। উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু কাজু বাদাম কুচানো আমি ছড়িয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালোভাবে স্প্রেড করে ওভেনে বা গ্যাসে আমি বেক করে নেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমাদের কেক তৈরি হয়ে যাবে, একেবারে গরম গরম স্পঞ্জি অরেঞ্জ কেক। এবার এটাকে ডিমোল্ড করব, খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এলো কেক টিন থেকে। এবার এটাকে আপনারা এনজয় করতে পারেন গরম গরম চায়ের সাথে। এই শীতকালে কিন্তু গরম গরম চায়ের সাথে গরম গরম কেকটা একেবারে জমে যায়। এই রেসিপিটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও তাদের বাড়িতে এরকম সুন্দর কেক বানিয়ে খেতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার সামনে যে কেকের ভিডিওগুলো আসছে সেগুলো দেখার জন্য। অনেক নতুন নতুন কেকের ভিডিও দেখে রেখেছি আমি,
যেগুলো নর্মাল কেকের থেকে আলাদা। ভালো থাকবেন।